মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাত সৃষ্টি করেছেন। এই কায়নাত সৃষ্টি করার পিছনে মৌলা কারীমের বড় একটা উদ্দেশ্য আছে। আমাদের আগামী আসলাফ আহলুল্লাহ বুজুর্গদের মুখ থেকে শুনেছি, বুজুর্গরা বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আহলে দিল আহলুল্লাহ বুজুর্গদের জবান থেকে শুনেছি, তারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন মানুষের খিদমতের জন্য। মহান মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তৃত বিশাল সুবিশাল জমিন বানাইছেন মানুষের খিদমতের জন্য। মহান আল্লাহ উঁচু উঁচু পাহাড়গুলো সৃষ্টি করেছেন মানব জাতির খিদমতের জন্য। মাওলা কারীম সাগর মহাসাগরগুলোকে সৃষ্টি করেছেন মানব জাতির খিদমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন গাভীর ওলানের মধ্যে দুধ দেন মানুষের খেদমত লাভের জন্য, মানুষ উপকৃত হওয়ার জন্য। মহান মাওলা সমুদ্রে মাছ দেন এই মানুষ উপকৃত মাছ থেকে মাছ খেয়ে মানুষ উপকার হাসিল করার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের সুস্বাদু ফল দেন, নানান রকমের ফল দেন মানুষের খেদমতের জন্য। এখন প্রশ্ন হবে, হুজুর মানুষের জন্যই যেহেতু আল্লাহ আসমান বানাইছেন, মানুষের খেদমতের জন্য যেহেতু আল্লাহ জমিন বানাইছেন, মানুষের খেদমতের জন্য যেহেতু আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন, তাহলে মানুষ কেন বানাইছেন? মানুষ কোন কাজের জন্য বানাইছেন? উলামায়ে কেরাম বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ও মানুষ, তোমার সুবিধার জন্য আল্লাহ এত কিছু আয়োজন করেছেন। তোমাকে কেন বানাইছেন জানো নি? লিল আখিরাতি। মাওলা কারীম তোমাদেরকে এই জমিনে পাঠাইছেন তোমাদের আখিরাত সুন্দর করার জন্য। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আদমের সন্তানেরা শুনো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন সৃষ্টি করেছি লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। মুফাসসিরিন ইকরাম তাফসীরের সমস্ত কিতাবে লিখেছেন আল্লাহ পাক ইবাদতের লিয়াবুদুন বলেছেন। লিয়াবুদুন দ্বারা তো উদ্দেশ্য হলো, অর্থ হলো ইবাদত করা, কিন্তু উদ্দেশ্য তো ইবাদত নয়, উদ্দেশ্য হলো লিয়ারিফুন। আল্লাহ মানব এবং দানব সৃষ্টি করেছেন, মানব এবং জিন সৃষ্টি করেছেন লিয়ারিফুন। মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভের জন্য, আল্লাহর মারিফত লাভের জন্য আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভের জন্য। মাওলা কারীম আল্লাহ তার মারিফত হাসিলের জন্য বাবা আদমকে পাঠাইলেন নবী বানায়া। মহান মাওলা কারীম আল্লাহ তার মারিফতের পরিচয় দেওয়ার জন্য মূসা পয়গম্বরকে বানাইলেন নবী বানায়া, মূসা পয়গম্বরকে পাঠাইলেন নবী বানায়া। মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রুবুবিয়তের পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য এভাবে লক্ষাধিক পয়গম্বর পাঠাইলেন। সর্বশেষ রব্বুল আলামিন আল্লাহ পাকের রুবুবিয়তের পরিচয় দেওয়ার জন্য, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত চেনানোর জন্য, সর্বশেষ মহান মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন কবর চেনানোর জন্য একজন পয়গম্বর পাঠাইলেন। যেই পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরদের সরদার যেই পয়গম্বর এত দামি আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে আল্লাহর লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাকের প্রশংসার পতাকা আমি মুহাম্মাদের হাতে দিবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মাওলা কারীম সর্বশেষ পয়গম্বর পাঠাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ আরবী এত দামি নবী, এই দামি নবীকে আল্লাহ পাঠাইছেন দামি একটা কিতাব দিয়ে।
এই দামি কিতাবের মধ্যে মানব জাতির সফলতা কোন পথে, মানুষ কোন কাজ করলে সফল হবে, মানুষ কোন কাজ করলে দুনিয়াতেও সফল পরকালেও সফল হবে, কোন কাজ করলে মানুষ কবরেও মুক্তি পাবে, হাসরেও মুক্তি পাবে, মিজান ফুলসিরাতে মুক্তি পাবে, কোন কাজ করলে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে আল্লাহর অনুগ্রহে বিনা হিসাবে জান্নাত লাভ করবে। এই সব কিছুর বিস্তারিত বর্ণনা মহান মাওলা কারীম তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কালামুল্লাহ নাযিল করে জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, মান যে বা যারা ইয়ামালু মিনাস সালিহাত নেক কাজ করবে, নেক কর্ম করবে, মিন যাকারিন আও উনসা, এই নেক কর্ম সম্পাদনকারী নারী হোক কিংবা পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনবাসী নারী হোক কিংবা পুরুষ হোক, তোমাদের মধ্য থেকে যে বা যারা নেকের কাজ করবে, সওয়াবের কাজ করবে, পুণ্যের কাজ করবে, আমি মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শর্তের বিনিময়ে তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, মান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, মাওলা কারীম বলেন নারী হও কিংবা পুরুষ হও, যদি তোমরা আমলে সালিহাত করো, নেক কাজ করো, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় যে তুমি মুমিন ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনবাসী যদি তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও, আমি আল্লাহ আসমান থেকে যত কিতাব নাযিল করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করো, আমি আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য যত নবী পাঠাইছি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবীদেরকে যদি বিশ্বাস করো, এভাবে অদৃশ্যের সমস্ত বিষয়াবলীর প্রতি যদি বিশ্বাস স্থাপন করে নিজেকে মুমিন বানাইতে পারো, মুমিন বানানোর পরে তোমার সকাল যদি আমলে সালিহাতের মাধ্যমে কাটে, তোমার বিকাল যদি আমলে সালিহাতের মাধ্যমে কাটে, তোমার রাত্র যদি আমলে সালিহাতের মাধ্যমে কাটে, তোমার দিন যদি আমলে সালিহাতের মাধ্যমে কাটে, এমনকি তোমার 24 ঘন্টা যদি আমলে সালিহাতের মাধ্যমে কাটে, তোমাকে আমি মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যে 60-70 বছরের হায়াত দান করেছি, এই 60 বছরের হায়াত, এই 70 বছরের হায়াত যদি তুমি ঈমান আনয়ন করার পরে নিজেকে মুমিন বানানোর পরে আমলে সালিহাতের মাধ্যমে সাজাইতে পারো, নারী হও কিংবা পুরুষ হও ঈমানদার যদি আমল করো, আমি আল্লাহর ঘোষণা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি রব্বুল আলামিন ওই সমস্ত নেক কর্ম সম্পাদনকারী নারী পুরুষদের জন্য জান্নাত সাজায় রাখছি, তারা জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, ঈমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এটা মাওলা কারীমের ওয়াদা। আপনার আমার মনে কেমন যেন প্রশ্ন জাগলো, প্রভু আপনার প্রতি ঈমান আনবো, আপনার প্রতি ঈমান আনয়ন করব, আপনার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করব, আপনার পক্ষ থেকে অদৃশ্য যত বিষয়াবলীর প্রতি ঈমান আনার কথা বলা হবে সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনয়ন করব। আমি তো মুমিন বানায় নিলাম নিজেকে, এরপরে তো আমার আমলে সালিহাত করতে হবে, নেক কর্ম সম্পাদন করব। প্রভু ঈমানের কারণে আমলে সালিহাতের বিনিময়ে আমাকে যে আপনি জান্নাত দিবেন, এই জান্নাতে আপনি কতদিন আমাকে রাখবেন? কারণ দুনিয়ায় আমরা দেখি মানুষ একজন অপরজনের বাড়িতে যায়, জামাই শ্বশুর বাড়িতে যায়, বন্ধু বন্ধুর বাড়িতে যায়, ভাই ভাইয়ের বাড়িতে বেড়াতে যায়, কিন্তু স্থায়ী হিসাবে নয়, বরং 2 দিন 3 দিন 4 দিন বড় জোর 1 সপ্তাহ, এরপরে তো আপ্যায়নের ঢং পাল্টে যায়, আপ্যায়নের ঢং
পরিবর্তন হয়ে যায়, আচার ব্যবহারও পরিবর্তন হয়ে যায়। প্রভু ঈমান আনয়ন করার কারণে আমলে সালিহাতের বিনিময়ে আপনি আমাদেরকে যে জান্নাত দিবেন, এই জান্নাতে কতদিনের মালিক বানাবেন, কতদিনের জন্য আপনি আমাদেরকে প্রবেশ করাবেন। মাওলা করিম অন্য আয়াতে বলেন খালিদিনা ফিহা। আমার বান্দা বান্দিরা শুনে রাখো, দুনিয়ায় যদি তুমি তোমার জিন্দেগিকে ঈমান আনয়ন করার পরে আমলে সালিহাতের রঙে রঙে আসতে পারো, আমি মাওলা করিম ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাতে একবার প্রবেশ করাবো, বাকি জিন্দেগিতে আর কোনোদিন সেখান থেকে বের হওয়া লাগবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। প্রশ্ন কিন্তু থেকে যা, প্রভু আপনার জান্নাতে কি আমাদের সমস্ত নেক বাসনাগুলো পূরণ হবে? আল্লাহ, আমি মুমিন হওয়ার কারণে দুনিয়ার জমিনে আমার সমস্ত বাসনা কামনাগুলো পূরণ করতে পারি নাই। আল্লাহ, আমার মন মতো দুনিয়াতে আমি চলতে পারি নাই। রব্বুল আলামিন, আপনি আমাকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতে কি আমার সমস্ত বাসনাগুলো পূরণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমেও জানিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জমিনবাসী, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে মুমিন হয়ে যদি তুমি তোমার জিন্দেগিকে আমলে সালিহাতের রং দিয়ে সাজাই আসতে পারো, আমি আল্লাহ তোমাকে যে জান্নাত দান করব, এই জান্নাতে তোমার মন যা চাইবে, মনে কল্পনা আসার সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার চাহিদার বস্তু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু তাই নয়, হাবিবে কিবরিয়া সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানিতে ইরশাদ করেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইউনাদি মুনাদিম মিনাস সামা ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিফু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, যখন সমস্ত জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, সমস্ত জান্নাতীদেরকে যখন মাওলা কারীম জান্নাতে প্রবেশ করাবেন, এর আগে একটা কথা বুঝেন, এই দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষ, নারী হোক কিংবা পুরুষ হোক, ছোট হোক কিংবা বড় হোক, শিক্ষিত কিংবা অশিক্ষিত, গ্রামের মানুষ কিংবা শহরের মানুষ, যেই শ্রেণীর মানুষই হোক না কেন, সমস্ত মানুষের মনের মৌলিক চাহিদা হলো চারটা। বলেন, সমস্ত মানুষের মনের মৌলিক চাহিদা কয়টা? একটু জোরে বলেন। সমস্ত মানুষের মনে চারটা চাহিদা, চারটা বাসনা লালন করে। আলেমের মনে ওই চার চাহিদা, পীর সাহেবের মনেও এই চারটা কামনা থাকবে। দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষের অন্তরে কম বেশি এই চারটা চাহিদা থাকে। যেই চার চাহিদা সমস্ত মানুষ সারা জীবন পেতে চায়, এই চারটা চাহিদার মধ্যে এক নম্বর হলো, আমরা কেউ চাই না যে আমাদের মৃত্যু হয়ে যাক। কি বলেন, আমরা কেউ চাই?
বরং সমস্ত মানুষের মনের চাহিদা হলো সারা জিন্দেগিতে সারা চির হায়াত নিয়ে বেঁচে থাকবে, চির হায়াত নিয়ে বেঁচে থাকতে চাই। এক নম্বরের চাহিদা। দুই নাম্বার, সমস্ত মানুষ কামনা করে সেজন্য পূর্ণ সুস্থতা নিয়ে বেঁচে থাকে। এজন্যই তো সামান্য অসুস্থতার কারণে তো আমরা ওষুধ পরীক্ষা চিকিৎসা গ্রহণ করে নিজেকে সুস্থ বানায় নেই। তিন নম্বরের চাহিদা হলো সমস্ত মানুষ চায় সে যুবক থাকবে, বৃদ্ধ হতে চায় না, ঠিক না? চার নম্বরের মৌলিক চাহিদা হলো সমস্ত মানুষ চায় ধন সম্পদ নিয়ে চিরকাল বেঁচে থাকবে, কোন প্রকারের অসুবিধা, কোন প্রকারের দুঃখ দুর্দশা দৈন্যতা এবং দারিদ্রতা যেন তার কাছে না আসে, ঠিক না ভাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, বন্ধু আপনার উম্মতকে ঘোষণা করেন, আপনার উম্মতকে জানায় দেন, এই যে মৌলিকভাবে চারটা চাহিদা সমস্ত মানুষ লালন করে, নারীও লালন করে, পুরুষও লালন করে, শিক্ষিত মানুষও লালন করে, অশিক্ষিত মানুষের অন্তরেও যে চার চাহিদা থাকে, শহরের মানুষের মনেও যে চারটা চাহিদা থাকে, গ্রামের মানুষের মনেও যে চারটা চাহিদা থাকে, এই চার চাহিদা তো আমি আল্লাহ দুনিয়ায় পূরণ করব না। দুনিয়াতে তো এই চারটা চাহিদা পূরণ হবে না, দুনিয়াতে তো এই চারটা চাহিদা পূরণ হবে না। বরং বন্ধু আপনার উম্মতকে জানায় দেন, আমি রব্বুল আলামিন জান্নাত সাজায় রাখছি, জান্নাতে আমি আমার বান্দা বান্দীদেরকে যখন প্রবেশ করাবো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। হে আল্লাহর বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করার কারণে আমলে সালিহাতের বিনিময়ে জান্নাতে প্রবেশ করেছো, দুনিয়ায় তোমাদের সমস্ত কামনা বাসনা পূরণ হয় না, আজকে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত দিয়েছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, এখানে তোমাদের সমস্ত বাসনা চাহিদাগুলোকে পূরণ করা হবে। মৌলিকভাবে চারটা চাহিদা তোমাদের অন্তরে ছিল, সমস্ত চাহিদাগুলো পূরণ করার সাথে সাথে মৌলিক চারটা চাহিদাও আল্লাহ পাক পূরণ করে দিবেন। এক নম্বরের চাহিদা, তোমরা চাইতা সমস্ত মানুষ চির যৌবন নিয়ে চির হায়াত নিয়ে বেঁচে থাকতাম, দুনিয়াতে তো সম্ভব হয় নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চির হায়াত নিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জিন্দেগিতে আর কখনো তোমরা মৃত্যুবরণ করবে না। দুই নম্বরের চাহিদা ছিল, তোমরা দুনিয়াতে চাইতা পূর্ণ সুস্থতা নিয়ে বেঁচে থাকা, কিন্তু দুনিয়াতে তো সম্ভব হয় নাই। আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, জান্নাতে তোমরা পূর্ণ সুস্থতা নিয়ে বেঁচে থাকবা। আন তাসিহু ফালা তাসকামু আবাদা, পূর্ণ সুস্থতা নিয়ে জান্নাতে থাকবা, জিন্দেগিতে কখনো জ্বর সর্দি হবে না, বড় ধরনের কোনো অসুস্থতাও হবে না, ছোট থেকে ছোট কোনো অসুস্থতা তোমাদেরকে পাবে না। তিন নম্বরের চাহিদা ছিল, নিজেকে যুবক প্রমাণিত করার জন্য কখনো কখনো সাদা দাড়িতে কালো খেজাব ব্যবহার করেছো, জান্নাতে আল্লাহ তোমাদেরকে আন তাসিহু ফালা তাহরামু আবাদা, চির যৌবন দিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাতে পাঠাইছেন, চির যৌবন নিয়ে জান্নাতে থাকবা, জিন্দেগিতে কখনো তোমাদের একটা চুল দাড়িও পাকবে না, আর কখনো তোমরা বৃদ্ধ হবে না। চার নম্বরের মৌলিক চাহিদা দুনিয়াতে লালন করতাম, তোমরা ধন সম্পদ নিয়ে বেঁচে থাকার চাহিদা লালন করতাম। মওলা কারীম তোমাদের সকলকে তো দেয় নাই, কাউকে দিয়েছে কাউকে দেয় নাই। অনেক মানুষ এমন ছিল ঈমানদার এবং আমলে সালিহাতও করেছো, নামাজি ব্যক্তি, নামাজও পড়েছো, কিন্তু দুঃখ দুর্দশা দৈন্যতা তার জিন্দেগিতে যায় নাই। মওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আন তানআমু ফালা তাবআসু আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধনাঢ্যতা দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জিন্দেগিতে কখনো তোমাদেরকে দরিদ্রতা স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে আমলে সালিহাত করার তৌফিক দান করেন, আমিন।